ফিরে এলাম বিরতির পর। দণ্ড ন্যায় সংহিতা নিয়ে বিধানসভায় বিরোধিতা প্রস্তাব আনতে চলেছে রাজ্য। ন্যায় সংহিতা বিল একতরফাভাবে পাশ করানো নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মমতা। একই সঙ্গে নিট ইউজি নিয়েও বিরোধিতা প্রস্তাব আনা হবে বিধানসভায়, এমনও বলেছেন মুখ্যমন্ত্রী। 4 জুন লোকসভা ভোটের ফল বেরোয়। এরপরই দণ্ড ন্যায় সংহিতা বিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা। বিল পুনর্বিবেচনা করে দেখার আর্জি রাখেন। চিঠিতে উল্লেখ করেন কিভাবে সাংসদদের সাসপেন্ড করে একতরফাভাবে বিল পাশ করে মোদী সরকার। 1 জুলাই থেকে আইন হিসেবে বলবৎ হয় দণ্ড ন্যায় সংহিতা, জাতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। যে আইনের বিরোধিতা করে এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। This Nyaya Samhita bill, I don't know what they have done. Even doctors are afraid. Journalists, you must know how your life is also danger for this bill. Freedom is at stake. Everybody, without any evidence, anybody can be victims of this bill. From the beginning, I am telling that to boycott, to suspend 147 MLA MP, you pass this bill, never discussed. ন্যায় সংহিতার 172-এর 2 ধারায় কোন রকম ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 187-র 2 ধারায় পুলিশি হেফাজতের সময়সীমা 14 থেকে বাড়িয়ে 40 দিন করা হয়েছে। 197 ধারা অনুযায়ী ভুল তথ্য প্রদানকারী অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। 150 ও 152 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির গণতান্ত্রিক অধিকার দেশের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক প্রমাণিত হলে সেই নাগরিক অপরাধী হিসেবে চিহ্নিত হবে। সন্ত্রাসবাদে যুক্ত অভিযুক্তদের প্যারোলে মুক্তি নয়। গণপিটুনির ঘটনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। বিল পাশ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন করেছে কংগ্রেস। জুড়ে বিলটা পাশ করানো হয়েছে, 145 জন সাংসদকে বার করে দিয়ে, কখনো মাইক বন্ধ করে দেওয়া, সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে বিলটাকে পাশ করিয়ে নেওয়া, এরকম বহু বিল এরা করেছে অগণতান্ত্রিক ভাবে বিরোধীদের অন্ধকারে রেখে। তো সেগুলো নিয়ে ভবিষ্যতে কি হবে সেটা সংখ্যা বলবে, পার্লামেন্টে সে নিয়ে আলোচনা হবে। কিন্তু আমার সঙ্গে শত বিরোধিতা থাকলেও মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে কথাটা সত্যি কথা। লোকসভা ও রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর বিধানসভায় বিরোধিতা প্রস্তাব পাশ হওয়ার কোনো গুরুত্ব নেই বলে দাবি বিজেপির রাহুল সিনহার। প্রস্তাব আনলো কি না আনলো ওতে কিচ্ছু যায় আসে না। উনি এর আগেও এই সমস্ত অনেক নাটক করেছেন, কিন্তু আলটিমেটলি এগুলোর কোনো লাভ হয় না। বিলটা লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, সেই বিল একটা রাজ্য বিধানসভায় কি আলোচনা হলো আর কি হলো তাতে কিচ্ছু যায় আসে না। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এই নিয়েও বিধানসভায় প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা।